আবার যাইও না কোথাও, হ্যাঁ? আচ্ছা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা সবাই ভালো আছি, আলহামদুলিল্লাহ। প্রতিদিনের মতো আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। হ্যাঁ, একদমই নতুন ভিডিও। আজকে আমি জীবনে যে সমস্ত কাজগুলো করি নেই, সাফওয়ান আজকে আমাদের ঘরের জন্য বাজার করে আনছে, তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। বোনের বাড়ি থেকে আসছি আজকে 2 দিন হয়েছে। 2 দিনে আমার ঘরের কাজ অনেকটা পরিমাণে শেষ করছি, এখনও বাকি আছে, সেগুলো শেষ করতে হবে। তো আসার পরে থেকে দেখি আমার একটার পরে একটা বিপদ, অনেক বড় ক্ষতি হয়েও গেছে, খুবই খারাপ লাগছে। সেটা হচ্ছে আমার ফ্রিজে এই যে নষ্ট হয়ে গেছে ফ্রিজটা। আসার পরে দেখি নর্মাল আমার কিছু শাকসবজি ছিল, তো সেই শাকসবজিগুলো দেখা যায় কম হলে আমি 1 সপ্তাহ রেখে খাইলেও কখনো নষ্ট হইতে না। আর এখন মাত্র 2-3 দিনের ব্যবধান, সে এমনভাবে নষ্ট হয়েছে মনে হইতেছে যে কম হলে 1 মাস ছিল আমার ফ্রিজে, সেই রকমের অবস্থা। তো সবগুলো ফালাই দিছি, সেখান থেকে অনেক বড় ক্ষতি হইলো আমার। দ্বিতীয়ত যেটা, সেটা হচ্ছে যে ফ্রিজের আমি ওই যে ফ্রিজ ঠিক করে সে ভাইয়ারে ফোন দিছি। সে ভাইয়া বলতেছে সব কিছু আপনি ফ্রিজের থেকে নামাইয়া রাইখা দেন, আমি আইসা দেখব, তো ফ্রিজটা একটু বন্ধ করে রাখবেন আর কি। তো ওইভাবে করে রাখলাম। ঘর দুয়ারের একটু কাজ করতেছি, সকালবেলা উঠে ঘরটার পিছনে যে আমাদের পাকঘরের সামনে যে ফ্লোরটা, ওইটার সুন্দর করে একটু লেপার চেষ্টা করলাম। মাটিগুলো সব ঝরঝরে পড়ে যেতেছে, তো এই জন্য ভাবতেছি যে এটা সুন্দর করে মাটি দিয়ে না লেপলে ভালো দেখা যায় না, এই জন্য লেপতেছিলাম। এখানে থালা বাসন ধুয়ে আনছিলাম, সেই থালা বাসনগুলো সব ওইভাবে গুছিয়ে রাখতেছিলাম জায়গার জিনিস জায়গায়। আর সেই ফ্রিজ খালি করে এখন সবার ফ্রিজে ভাগে ভাগে রাখতে হইতেছে। আমি এমনিতে আমার কারো কাছে যাওয়াটা কোনো কিছুর জন্য আমার কাছে খুবই খারাপ লাগে, কারণ শহরের মানুষগুলো অন্যরকমের, তারা নানান দেশ থেকে আসে, সবাই এক বাড়িতে থাকে আর একটা ফ্যামিলির মানুষের মতো থাকে। কিন্তু দেশ গ্রামের মানুষগুলো যারা দেশে থাকে, আমি জানি না সবার ভিতরে এরকমের হয় কি না, যখন একটা বিপদে পড়ে আপনি কারোর কাছে যাবেন, 19-এর থেকে 20-এ গেলে সেই জিনিসটা আপনারা খোটা দিবে, ওই জিনিসগুলো আমার কাছে খুব খারাপ লাগে। তো এই জন্য কারোর কাছে আমার যাইতে মনে চায় না, কিন্তু এখন বাধ্য হয়ে সবার কাছে যাইতেছি, ফ্রিজ টোকাইতে আছি। তো সবার ফ্রিজে ভাগে ভাগে ওইভাবে ওই রকমের রাইখা দিলাম, আর ফ্রিজটা বন্ধ করে রাইখা দিলাম। তো আসার পরে সবাই বলতেছে আমার গাছের করলা, বেগুন, মরিচ অনেকগুলো ছিঁড়া মেহেদি ফালাই দিছে। মেহেদি হচ্ছে আমার ছোটো জালের বড় ছেলেটা, ওর কম হলেও এখন 5 বছরের বেশি হয়েছে। আমি বাড়িতে থাকতে সবসময় কেয়ার করতাম অনেক বেশি, আমি নিজে ঘুমাইতাম না, শুধু জানালার কাছে বসে থাকতাম যে ওই ছেলে আইসা কিনা আবার সব নষ্ট করে ফেলায়। কারণ এরকম অনেকবার আমার করছে, আরেকজনের করছে, বা তৃতীয় ব্যক্তিরও করছে, ও এরকমের অনেক করে। তো হচ্ছে সেটা ছেলে পোলা মানে পোলাপার মানুষ বোঝে না, কিন্তু ও যখন ক্ষতি কইরা ফেলায় তখন তো দেখা যায় আমারই ক্ষতিটা করছে, এখন আমার তো অনেক খারাপ লাগতেছে। সেম এভাবেই যারই ক্ষতি করে তখন সবারই খারাপ লাগে। তো করলাগুলো ছিঁড়া ফালাইছে, কম হলেও 8-10টা করলা ছিল নিচে, সেই করলাগুলো ছিঁড়া ফালাই দিছে, বেগুনগুলো ছিঁড়া ফালাই দিছে। পরে আমি রাগ করে বেগুনের গাছগুলোই উঠে ফালাই দিছি, যে যা এত কষ্ট করে লাগাই, প্রতিদিন 2-3 বার করে পানি দিয়ে টাইনে টেনা, তো এরকমের করলো, খুবই খারাপ লাগছে। এদিকে হচ্ছে ফ্রিজওয়ালা সে ভাই ঠিক করতে চলে আসছে, এখন বাজে দুপুর 11:30টার মতো আসছে ঠিক করতে। ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি, এটা আমার পুরান ফ্রিজ, আপনারা জানেন। তো এটা ওইভাবে করে কখনো সমস্যা হয় না, এর আগে একবার আমাদের নিজের ভুলের কারণেই হয়তো সমস্যাটা হয়েছিল ঢাকা বসে, আপনারা জানেন হয়তো, যারা আমার অনেক আগে থেকে ভিডিও দেখেন তারা হয়তো বুঝতে পারবেন। তো অল্পতেই আলহামদুলিল্লাহ ঠিক হয়ে গেছে। ভাইয়া বলতেছে যেটুক কাজ করলাম আলহামদুলিল্লাহ, আর আপনার ফ্রিজটা অনেক ভালো আছে, বেশি টাকা হয় না, তারপরে যাই হোক অনেক আমার কাছে অনেক 1000 টাকা নিছে সে। তো আসা যাওয়া মজুরি আর একটা জিনিস চেঞ্জ করছে, এই যে জিনিসটা, তো সেই জন্য সব মিলে 1000 টাকা নিছে। সাফওয়ানের জন্য আমি একটা মিষ্টি আলু চুলায় সিদ্ধ করে রাখছি, চুলায় পোড়া দিয়ে আর কি, যাতে ও কান্না করলে ওর হাতে দিতে পারি। ওদিকে আমার ভাইয়ের বউ অনুযোগ দিতে আসছে, আমি আসছি বাড়ির থেকে 2 দিন হয়েছে, তাগো বাড়িতে গেলাম না। হেরা মাইয়ের লগে মার্কেট করে আনছে, মার্কেট দেখতে গেলাম না, তো নানান অজুহাত। হ্যাঁ, আমরা মার্কেট করে দেওয়ান লাগবো, এর লেগে কেউ আহে না, চাপাই চাপাই থাকবো, নানান কথা শুরু করে দিছে। বোনের বাড়ি থেকে কি আনলাম, হ্যাগো যদি দেওয়া লাগে এসব। তো ভাবলাম যে যাই একটু ভাবির সাথে কথা বলে আসি, যে আমি আসার পরে এত এত কাজ করছি, আমার ফ্রিজের সমস্যা হয়েছিল, সেই চিন্তা ভাবনা আমার ভালো লাগে না, এই জন্য আসতে পারিনি। তো আসার পরে মামি শাশুড়ি বলতে আছে বোনের বাড়িতে তেল তেল খাইয়া এসে, শরীরে চর্বি জমাই এসে, তখন একটু কাজ করে দেয় আমারে। আমরা ডাল তুলতে আইসি, একটু ডাল তুলে দেয়। এখানে বিশাল বড় একটা কোলা, সে আমরা বলি কোলা, অনেকে মাঠ বলে, অনেকে চক বলে। তো সেই মাঠে কাজ করার জন্যই নামলাম, যে করি নাই কখনো, আজকে একটু করি, সমস্যা নেই। কিন্তু হেরা এই জিনিসগুলা বুঝবে না, যে
আমরা এক জায়গা বোনের বাড়িতে গেছি, বোনের বাড়িতে কি করে আসলাম সেটা তো আর তারা দেখে নাই, আপনারা দেখছেন কত কাজ করছি, আপনাদের দেখাইয়া করছি একটা, না দেখাইয়া করছি 5টা। সবার বাড়িতে যখন আমার মার বাড়িতে যাই তখনও আমার মার অনেক কাজ করে দিতে হয়, কারণ মেয়ে ছোটো মেয়ে আর সংসারে নাই, সংসারটা আমার মার একলার নিজের সামলাইতে হয়। দাদি আছে, মা, আব্বা, ভাই, সব মিলাইয়া মার সামলাইতে হয়। এই জন্য মায়ায় পড়ে মারটা করি, বোনের বাড়িতে গেলেও মায়ায় পড়ে বোনেরটা করতে হয়। মেজ ননদের বাড়িতে ছোটো ননদের বাড়িতে যখন যাই তখন হেরা ঘরের মেহমান হয়ে যায় আর আমরা ঘরের গৃহস্থ হয়ে যাই। রান্না বান্না থেকে যত কাজই থাক, হেরা ওই সমস্ত দিকে তাকাবে না যে মেহমান আসছে, আমার ভাইয়ের বউ আসছে, তাদের জন্য কি করব কি না করব, তাদের মাথায় ওই চিন্তা থাকে না। আলহামদুলিল্লাহ, তাও মনে করি ভালো, সবাই হাসি খুশিভাবে যা তৈরি করে সবসময় খাওয়া দাওয়া করে বোনের বাড়ি থেকে, ননদের বাড়ি থেকে, মার বাড়ি থেকে চলে আসতে পারি। আর আমরা হচ্ছে এই দেশের বউ, এই দেশের মেয়ে না যে সবাই আমাদের কষ্ট বুঝবে। দেখা যায় হ্যার ঘরে বউ আছে 2জন, কিন্তু হ্যাগে বউরে মাঠে কাজ করতে কখনোই নামাইব না, কিন্তু আমাদের নামাইতেছে কারণ হচ্ছে আমরা এখানের স্থানীয় না, আমরা হচ্ছে ভাড়াটিয়া মতো, আমরা হ্যাগো জায়গায় থাকতেছি, যেভাবে চাইবে সেভাবে যদি ব্যবহার করতে না পারে দেখা যায় আমরা অনেক খারাপ। হ্যাঁ, মানুষের তাহলে তাদের মনের ভিতরে আমরা থাকবো না, আমরা অহংকারী, আমরা অনেক গৌরবী, আমাদের টাকা পয়সা হয়েছে, নানান কথা শোনাইবো। শুধুমাত্র আমার মামি শাশুড়ি একা, সে না, সবাই বলে, এই এলাকার মানুষ সবাই বলে এরকমই, যে ওই আগে অন্যরকমের ছিল এখন অন্যরকমের হয়ে গেছে। তো মানুষের কথার ভয়ে সব কাজ করতে বাধ্য, মানুষের সাথে তালমিল করে চলতে গেলে মানুষের অনেক কিছু সহ্য করতে হয়। কিন্তু আমি সবসময় আল্লাহকে ভয় করি, আমি এমন এমন কথা আছে যেগুলো নিজের ভিতরে রাখার চেষ্টা করি, সবসময় ওপেনে বলতেও যায় না যে আল্লাহ এই জিনিসগুলো পছন্দ করে না, হয়তো আমার কারণে আর একজনে কষ্ট পাইতে পারে। নিজের স্বইচ্ছায় কাউরে কষ্ট দিতে আমি চাই না। তো যাই হোক, বেশি মনে হয় কথা বলে ফেলাইছি, যদি ভুল ত্রুটি করি অবশ্যই সবাই ক্ষমা করে দিবেন। মামি শাশুড়ির সাথে কাজ করতেছি মাঠে, তাও ভালো লাগতেছে। হয়তো ঘরে শুয়ে বসে সময়টা পার করতাম, ভাবলাম যে না থাক করি, মুখের উপরে বলছে, চোখের শরমে না করতে পারি নাই, কিন্তু আমার এগুলো করে অভ্যাস নাই। মা বাপের সংসারে কেউ কৃষিকাজ করে নাই, আব্বা স্বামীর সংসারে করে না, সেজন্য অভ্যাস নাই। তো আমার হাতে নখে খুব ব্যথা করতেছে, কিন্তু তারপরও করতেছি, যে মামিরা যতক্ষণ আছে ততক্ষণ করি। তো তারপরে চলে আসছি বাসায়, আসার পরে গা গোসল দিলাম, নামাজ কালাম পরে আবার সে বিকালে রান্নাবান্না করলাম। আমার শাশুড়ি চলে আসছে আজকে, আসছে কিছুক্ষণ আগে, যেমন আমি কাজ করে মামির ওইখান থেকে আসছি 12টার পরে, আর তারপর আমার শাশুড়ি আসছে, আজান দিচ্ছে, আজানের অনেক পরে চলে আসছে, ঘন্টাখানিকের মতো হয়েছে। আর আমি এখন এই যে সময়টা, এখন বাজে প্রায় অনেক সময় বাজে, আন্তাজে কোনটা বলবো, এই সাফওয়ান, সাফওয়ান আমি এখানে আসো। তো আমি এখন সাফওয়ানের বাজারে পাঠাইতে আছি। প্রতিদিনই রমজান মাস আসছে পরের থেকে ঘরে আমি যেটুক পারি সেটুক করি, যেটুক না পারি সেটুক দোকান থেকে কিনে আনি। যেমন জিলাপি, বুরিন্দা এগুলো তো দোকান থেকে কিনে আনতে হয়, খেজুর এগুলো ইফতারের জন্য দোকান থেকে আনতে হয়। তো শুধুমাত্র আলু বেগুন এগুলো কি ঘরে বানায়, 2জন মানুষ, মাও তেমন খায় না, আমিও তেমন খাই না। আমি সবসময় বরাবরই একটু ভাত পছন্দ করি, তো সে ভাতই খায়। মায়ের জন্য তাও বাধ্য হয়ে কিছু করতে হয়, যদিও খায় না তাও তার সামনে দিই, যদি কোনো এক সময় ভালো লাগে অবশ্যই খাবে, এই চিন্তা করে। তো এখন সাফওয়ানের পাঠালাম একটু ইফতারি আনার জন্য, আমার রান্না বাড়া শেষ করলাম, গাছ থেকে কিছু করলা পাড়ছিলাম, তো ওগুলো পাড়ার পরে সাফওয়ান দেখে আমার জ্বালাইতে আছে, অনেক টাকা চাইতে আছে, ওর একটা অভ্যাস হয়ে গেছে, টাকা দাও টাকা দাও, বটতলা যাবে সেটা বলতে আছে। তো ভাবলাম যে না যাক, ও ঠান্ডা থাক, আমারও সারাদিন কাজ করে খুব ক্লান্ত লাগতেছে, আমারও বেশি পেঁচাল পারতে হবে না। তো ওই রমজান আসতে পরে থেকে প্রতিদিনই ইফতারি আনতে যায়, ওরা টাকা দিয়ে দিই, ও যায় জামাইয়ের দোকানে, যাওয়ার পরে যা যা বলি আমি জামাই দিয়ে দেয়। তো আমি সবসময় দোকানের ভিতরে আসি না, কারণ এখানে অনেক পুরুষরাই থাকে, কম হলেও দেখা যায় 5জনের ভিতরে 2জনও তো রোজাদার থাকে, তো সেই হিসেবে আসা হয় না। আর আজকে আসলাম এই কারণে যে খুবই ভালো লাগে, ছোট মানুষ হাঁটতে হাঁটতে আসে আবার হাঁটতে হাঁটতে চলে যায়। তারপরে যখন জামাইরে টাকাটা দেয়, ওর হাতে করে পোটলাটা নিয়ে বাসায় যায়, খুবই দেখার মতো আসলে। তো একা একা রাস্তা দিয়ে হাঁটে, আবার একটা পাতা টোকায়, একটা কাগজ টোকায়, একটা বোতল টোকায়, এরকমের ছোটো মানুষ তো, যেগুলো আমরাও ছোটোবেলায় করে আসছি, তো ওগুলোই সেম করতেছে। তো খুবই ভালো লাগে, ভাবলাম আজকে আপনাদের সাথে একটু শেয়ার করি, কারণ এই বছরও ছোটে আছে, আগামী বছর আরও বড় হয়ে যাবে মাশাল্লাহ দিলে। তো অনেকেই সাফওয়ানের পছন্দ করেন, অনেক দুষ্টামি করে, সেই জিনিসগুলো পছন্দ করেন, সেই জন্যই আজকে আপনাদেরকে দেখালাম। তো নিজের হাতে টাকা দিয়ে আসছে, নিজের হাতে ইফতারিটা নিয়ে এই যে বাসা পর্যন্ত চলে আসছে।
আর হচ্ছে কি আমার আজকে খুব খারাপ লাগছে, যদিও আপনাদের সাথে কথা বলতেছি মনটা এখন ভালো থাকলেও আমার সারাদিনই মনটা খারাপ ছিল। আমার এত শখ করে করলাগুলো এত কষ্ট করে 2-3 বেলা পানি দিয়ে গাছের গোড়ায়, তারপরে একটা ময়লা জমতে দিন আমার গাছের গোড়ায় সবসময় গোবরের ফাঁস, মুরগির হাঁসের এই যে মলমূত্রগুলো থাকে ওগুলো সব টোকাই টোকাই আমি দেই। কবুতরের খোপ অন্য বাড়িতে যাইয়ে মানুষের খোপ পরিষ্কার করে আয় না, তারপরে আমাকে এই গাছের গোড়া দিতাম। তারপরে যাই হোক এই আলহামদুলিল্লাহ করলা, বেগুন, মরিচ অনেক হয়েছে, যেগুলো আমি কখনো করি নাই, কিন্তু এই বছর প্রথম যেমন করছি অনেক কষ্ট করছিলাম। বেড়া দেই, বারবার কাগজ টানাই দেই, কাপড় টানাই দিই। আমি মাঝে মাঝে ঘুম আসলেও চোখে ঘুমায় না, যেগুলো পোলাপানে নষ্ট করে হালাইব। তো 2 দিন বাড়িতে ছিলাম না, সেই ফাঁকে আসলে অনেক বড় ক্ষতি করে ফেলাইছে। আমার খুব খারাপ লাগছে আর কি। তো যাই হোক, জি আম্মু, আম্মু এখানে তুমি দেখো না আমারে। সাফওয়ান হচ্ছে কথা বলতেছে, আমি যেখানে কথা বলি ও দেখছে, কিন্তু এখন আমারে ডাকতেছে, আমি যাই ওরে উঠাইয়া তারপরে আসবো। এই যে আম্মু আসো। তো এই করলাগুলো ছিঁড়ে ফেলাইছে, 2টা করলা পাইকে গেছে, এগুলো ছিল সব উপরে। তো উপরে থেকে আজকে পায়রা ফেলালাম এই কারণে যে সব পাইকে গেলে তখন আবার আলাদা লাগবে, ভাল লাগবে না। তো আমি যা রান্না বান্না করছি শাশুড়ির জন্য সব জোগাড় করলাম, মারে দেখে আসছি রাস্তা দাঁড়ায় রয়েছে, ডাইকে আসছি যে ইফতারি করতে আসেন। আর এখন আমি সব একটার পর একটা গুছাই আনি, যেহেতু মাগরিবের টাইম 10 মিনিট আগে এমনিতেও বসতে হয় ইফতারের সব কিছু গুছাইয়া। তো সবাই দোয়া করবেন। আলহামদুলিল্লাহ আমাদের রমজানগুলো অনেক সুন্দরভাবে পার করছি, নামাজের সাথেই পার করছিলাম। আর সামনে যে কটা রমজান আছে তাও যেন আল্লাহর হুকুম মতো পালন করতে পারি। আর হচ্ছে গিয়ে হ্যাঁ আসো বউ, আপনারাও সবাই ভালো থাকবেন, আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল। ভুল ত্রুটি যদি করি তাহলে সবাই অবশ্যই ক্ষমা করে দিবেন, আর যদি বেশি কথা হয়ে থাকে তাহলে সবাই ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।